শিক্ষামন্ত্রীর এত বড় পদত্যাগের পর শেষ পর্যন্ত কি শান্ত হলো উত্তাল জনতা, নাকি টার্গেট এবার নতুন কেউ? দিল্লির মসনদ কাঁপিয়ে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের নাটকীয় পদত্যাগের পর সরকার ভেবেছিল প্রতিবাদের আগুন হয়তো এবার নিভে গেছে, কিন্তু তারা ঘুণাক্ষরেও বুঝতে পারেনি যে এই পদত্যাগ আসলে জনতার সেই জ্বলন্ত আগুনে 1 গ্যালন ঘি ঢেলে দেবার মতো। দিল্লির সীমানা ছাড়িয়ে ছাত্র জনতার এই ভয়াবহ সুনামির ঢেউ এবার প্রচণ্ড আক্রোশে আছড়ে পড়তে যাচ্ছে পশ্চিমবঙ্গের কলকাতার রাজপথে। আর এবার এই ক্ষুব্ধ ছাত্র সমাজের সরাসরি এবং একমাত্র টার্গেট খোদ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কেন একজন কেন্দ্রীয় মন্ত্রীর এত বড় বলিদানের পরেও শান্ত হচ্ছে না ক্ষুব্ধ ছাত্র সমাজ? কেনই বা হিন্দু সংখ্যাগরিষ্ঠ রাজ্যে খোদ হিন্দুদেরই পেটে লাথি মেরে আজ গদি হারানোর চরম আতঙ্কে কাঁপছে শুভেন্দু? নয়, এরা কমপ্লিটলি জামাতি, মৌলবাদী এবং ভারতবর্ষকে দুর্বল করতে চায়, অশান্তি করতে চায়। আর গত 10 সপ্তাহব্যাপী যে বিজেপি রাষ্ট্রবাদী সরকার চলছে। দর্শক, পর্দার আড়ালের এই লোমহর্ষক রাজনৈতিক সমীকরণগুলো আজ আমরা আপনার সামনে তুলে ধরব, যা আপনার এতদিনের সমস্ত রাজনৈতিক হিসেব নিকেশ পুরোপুরি পাল্টে দিবে। স্বৈরাচারের প্রথম পরাজয়ের ঘণ্টা কি তবে এভাবেই বাজতে শুরু করে? গত কয়েকদিনের সবচেয়ে বড় ব্রেকিং নিউজ ছিল কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ, যেখানে প্রবল গণ আন্দোলনের চাপে মাথা নত করতে বাধ্য হয়েছিল খোদ দিল্লির মোদী সরকার। সরকারের শীর্ষ মহল ভেবেছিল মন্ত্রীর এই বলিদানের পর হয়তো ছাত্র জনতার ক্ষোভের আগুন কিছুটা প্রশমিত হবে এবং উপস্থিতি শান্ত হবে। তারা আশা করেছিল তরুণ প্রজন্ম হয়তো ক্লান্ত হয়ে নিজেদের ঘরে ফিরে যাবে, কিন্তু বাস্তব চিত্রটা সম্পূর্ণ উল্টো দিকে মোড় নিয়েছে এবং এই পদত্যাগ আন্দোলনকারীদের কাছে একটি বিশাল বিজয়ের বার্তা নিয়ে এসেছে। তারা পরিষ্কার বুঝে গেছে রাজপথ দখল করে নিতে পারলে কোনো স্বৈরাচারী শাসকই আর টিকতে পারে না। শিলাইদহ থেকে ধর্মতলা পর্যন্ত যে জনসমুদ্র আজ উত্তাল, তা আসলে কার পতনের ডাক দিচ্ছে? দিল্লির বুক চিরে যে ছাত্র যুব সমাজ খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে হাঁটু গেড়ে বসতে বাধ্য করেছে, তারা এখন নিজেদের আসল শক্তিটা হারে হারে চিনে গেছে। আর সেই অপ্রতিরোধ্য শক্তির চরম আস্ফালন আজ আছড়ে পড়েছে পশ্চিমবঙ্গের খোদ কলকাতার বুকে। মার্ক করেছি, এদের সঙ্গে নিটের কোনো সম্পর্ক নেই। আগের প্রাক্তন মুখ্যমন্ত্রী যিনি এখানে হেরেছেন, তিনি বরাবর বলেন না শুক্রবার কোথায় থাকে আমি দেখব, ডায়মন্ড হারবারে দাঁড়াক না, বড় বড় কথা শুনেছি। শিলাইদহ থেকে ধর্মতলা পর্যন্ত যে বিশাল জনসমুদ্র আজ দেখা যাচ্ছে, তা নিছক কোনো রাজনৈতিক দলের ভাড়ার আনা লোক নয়। এরা হলো নিজেদের ছিনতাই হওয়া অধিকার বুঝে নিতে আসা একদল অকুতভয় তরুণের দল, যা ক্ষমতার দম্ভ গুড়িয়ে দেওয়ার এক ভয়ঙ্কর রূপ নিয়েছে। বাংলার বুকে দাঁড়িয়ে খোদ তরুণ প্রজন্মকে কেন হুমকি দেবার দুঃসাহস দেখিয়েছিলেন শুভেন্দু অধিকারী? পশ্চিমবঙ্গের বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু ভেবেছিলেন পুলিশ প্রশাসন আর ক্ষমতার দম্ভ দেখিয়ে তিনি এই তরুণ প্রজন্মকে স্তব্ধ করে দেবেন। বিধানসভায় দাঁড়িয়ে চরম ঔদ্ধত্যের সাথে তিনি হুঙ্কার দিয়েছিলেন, আন্দোলন করতে হলে দিল্লি গিয়ে করো বা অন্য কোনো রাজ্যে যাও, বাংলায় এসব চলবে না। তিনি এমনভাবে কথা বলেছিলেন যেন এই রাজ্যটা তার নিজস্ব পৈতৃক জমিদারি এবং বিরোধী স্বরকে চিরতরে মুছে দেবার এক প্রচ্ছন্ন হুমকিও দিয়েছিলেন তিনি। কিন্তু তিনি মস্ত বড় এক রাজনৈতিক ভুল করে ফেলেছিলেন। তিনি বুঝতে পারেননি যে আজকের এই তরুণ প্রজন্ম কারো রক্তচক্ষু পরোয়া করে না। মুখ্যমন্ত্রীর এই অহংকারী চোখ রাঙানি কিভাবে এক রাতের মধ্যেই বুমেরাং হয়ে ফিরে এলো? যারা দিল্লির বুকে দাঁড়িয়ে পুলিশের লাঠি আর টিয়ার গ্যাস উপেক্ষা করে খোদ মোদী সরকারের ভিত্তি নাড়িয়ে দিতে পারে, তাদের কাছে রাজ্যের মুখ্যমন্ত্রীর চোখ রাঙানি যে নিছক হাস্যকর তা আর বলার অপেক্ষা রাখে না। মাত্র 24 ঘন্টার নোটিশে কোনো বড় রাজনৈতিক ব্যানার ছাড়াই হাজার হাজার তরুণ যেভাবে স্বতঃস্ফূর্তভাবে রাস্তায় নেমে এসেছে, তা দেখে মুখ্যমন্ত্রীর পায়ের তলার মাটি আক্ষরিক অর্থেই সরে গেছে। এখন আর দিল্লি নয়, খোদ কলকাতার বুকেই তার পদত্যাগের গগনবিদায়ী স্লোগান উঠছে। জনতার এই বাঁধ ভাঙা স্রোত আজ প্রমাণ করে দিয়েছে যে পুলিশের ব্যারিকেড দিয়ে কখনোই ক্ষুধার্ত আর বঞ্চিত তরুণদের আটকে রাখা যায় না। যে হিন্দুরা তাকে অন্ধের মতো বিশ্বাস করে ক্ষমতায় বসালো, তাদের সাথেই কেন এমন বেইমানি করলেন তিনি? দর্শক, হঠাৎ করে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে এই ক্ষোভ এতটা তীব্র হলো কেন? আর কেনই বা তার পদত্যাগের দাবি আজ এতটা জোরালো?
ক্ষমতায় আসার আগে এই বিজেপি সরকার এবং বিশেষ করে শুভেন্দু অধিকারী সবচেয়ে বেশি ভরসা দিয়েছিলেন এ রাজ্যে হিন্দু সম্প্রদায়কে। হিন্দু সংখ্যাগরিষ্ঠ এই রাজ্যে যখন মুসলিমরা সংখ্যালঘু, তখন হিন্দুদের একটা বিশাল প্রত্যাশা ছিল এই নতুন সরকারের কাছে। তারা ভেবেছিল দীর্ঘদিনের বঞ্চনার অবসান হবে, তাদের অধিকার সুরক্ষিত হবে এবং তরুণরা চাকরি পেয়ে সমাজে একটা সাম্যতা ফিরিয়ে আনবে। কিন্তু গদি বাঁচাতে গিয়ে শেষ পর্যন্ত নিজের কবর নিজেই খুঁড়লেন শুভেন্দু অধিকারী। ক্ষমতায় বসার পর শুভেন্দু ঠিক তার উল্টো কাজটি করেছেন এবং চরম বিশ্বাসঘাতকতা করে খোদ হিন্দুদের পেটেই লাথি মেরেছেন। নিজেদের ভোট ব্যাংক টিকিয়ে রাখতে এবং গদি বাঁচাতে গিয়ে তিনি এমন সব আত্মঘাতী নীতি গ্রহণ করেছেন যা এই রাজ্যের সাধারণ হিন্দু সম্প্রদায়ের মেরুদণ্ড একেবারেই ভেঙে দিয়েছে। চাকরির নামে প্রহসন, মেধার চরম অবমূল্যায়ন এবং দুর্নীতির এক বিশাল সিন্ডিকেট তৈরি হয়েছে তার চোখের সামনেই। যে মানুষগুলো তাকে বিশ্বাস করে ভোট দিয়েছিল, আজ তারাই সবচেয়ে বেশি প্রতারিত এবং অপমানিত বোধ করছে। ধর্মের আফিম দিয়ে কি আর বেশি দিন ক্ষুধার্ত মানুষের পেট ভরানো যায়? আর সেই পুঞ্জীবিত ক্ষোভেরই আগ্নেয়গিরি আজ চরম শক্তিতে বিস্ফোরিত হচ্ছে কলিকাতার এই ছাত্র আন্দোলনে। সাধারণ মানুষ আজ খুব ভালো করেই বুঝে গেছে যে ধর্মীয় সুরসুরি দিয়ে বা ধর্মের দোহাই দিয়ে ক্ষমতায় আসা এই নেতারা আসলে কারোর আপন নয়। তারা শুধু ক্ষমতার পূজারী এবং সুযোগ পেলেই সাধারণ মানুষের অধিকার বিক্রি করে দেয়। তাই যে তরুণেরা আজ রাস্তায় নেমেছে, তারা হিন্দু মুসলিম ভুলে নিজেদের হকের দাবিতে একজোট হচ্ছেন এবং তাদের সেই প্রধান টার্গেট হয়ে উঠেছে সেই প্রতারক মুখ্যমন্ত্রী। শুধু বাংলা নয়, পুরো ভারতবর্ষ জুড়ে আজ যেন জ্বলছে এই প্রতিবাদের আগুন। একটু গভীরভাবে বিশ্লেষণ করলে দেখবেন এই আগুন শুধু কলকাতাতেই সীমাবদ্ধ নেই। গোটা দেশ আজ জ্বলছে এই আন্দোলনের দাবানলের আগুনে। মধ্যপ্রদেশে অধিবাসী সম্প্রদায় তাদের জল, জঙ্গল আর জমির অধিকার ছিনিয়ে নিতে পথে নেমেছেন এবং পুলিশের ব্যারিকেড সেখানে খড়কুটোর মতো উড়ে যাচ্ছে। মণিপুরে কুকি সম্প্রদায়ের মানুষ ফের গর্জে উঠছে এবং রাজ্যটা আবারও এক ভয়াবহ অশান্তি এবং গৃহযুদ্ধের দিকে এগোচ্ছে। এমনকি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নিজের ঘর, যে গুজরাটকে সারা দেশের সামনে মডেল হিসেবে তুলে ধরা হয়, সেখানেও আজ কৃষকরা বিদ্রোহ ঘোষণা করেছে। কর্পোরেটদের স্বার্থে দেশের কৃষি বাজারকে বিক্রি করে দেবার যে গভীর ষড়যন্ত্র, তার বিরুদ্ধে এই গণ অভ্যুত্থান আজ এক বিশাল আকার ধারণ করেছে। একদিকে বেকারত্ব, অন্যদিকে কৃষকদের হাহাকার, সব মিলিয়ে পুরো ভারতবর্ষ আজ এক চরম অস্থিতিশীলতার মধ্য দিয়ে যাচ্ছে। আর ঠিক এই সুযোগেই ছাত্র জনতা তাদের চূড়ান্ত আঘাত হানার প্রস্তুতি নিচ্ছে, যা সামলানোর ক্ষমতা সরকারের নেই। 240 আসনে আটকে যাওয়া মোদির এত অহংকার আসলে কিসে? দর্শক, একটু ভেবে দেখুন, যেই সরকার 2024 সালের লোকসভা নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি, মাত্র 240 আসনে আটকে গেছে, তাদের এত অহংকার কিসের? সমীক্ষা বলছে দেশের 86% মানুষ এই সরকারের পতন চায়। আর এই পরিসংখ্যানটা কোনো সাধারণ ব্যাপার নয়। এর মানে হলো গোটা ভারতবর্ষ আজ এক বারুদের স্তূপের উপর বসে আছে এবং এই ছাত্র জনতার আন্দোলন হলো সেই বারুদে ফেলা এক জ্বলন্ত দিয়াশলাইয়ের কাঠি। প্রিয় দর্শক, ভারতের এই উত্তাল ছাত্র আন্দোলন এবং শুভেন্দু অধিকারীর পদত্যাগের দাবিতে নতুন করে শুরু হওয়া এই আন্দোলনকে আপনি কিভাবে দেখছেন? বাংলার মুখ্যমন্ত্রী কি সত্যিই তার গদি বাঁচাতে পারবেন? কমেন্টে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সব মামলা কিন্তু রিপোর্টাররা করেছেন। পুলিশ দু একটা সুমোটো মামলা করেছে, কিন্তু রিপোর্টাররাই এগিয়ে এসে করেছেন। এই প্রথম পশ্চিমবাংলায় রিপোর্টাররা বছরের পর বছর ধরে আক্রান্ত হয়েছে। 23-এর পঞ্চায়েত ভোটে কি অবস্থা হয়েছে